হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটা রেসিপি। তবে আজকের চিকেনের পিস কিন্তু একদম পকোড়া স্টাইলের। তবে হ্যাঁ, পকোড়া বানাতে চলেছি না, তবে দেখতে থাকুন কি বানাচ্ছি। প্রথমেই আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়ে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, নুন গুঁড়ো দিয়ে ওটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর কড়াই তেল গরম হলেই মোটামুটি আধ ঘন্টা মতন আমি ওটা মাখিয়ে রেখেছিলাম। তারপর এক এক করে আমি সেগুলো কিন্তু এখানে ফ্রাই করে নিচ্ছি। হ্যাঁ, বেশি ডিপ ফ্রাই করব না, বাট মোটামুটি লো ফ্লেমে রেখে আমি ফ্রাই করে নিচ্ছি। এখানে দেখেই মনে হচ্ছে না যে এই পকোড়ার পিসগুলো এমনি সস বা মেয়োনিজ দিয়ে খাওয়া যাবে? তবে চলুন এবার রেসিপি শেয়ার করি। তারপরে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা আর আমি এখানে রসুন কুচি দিয়েছি। তো গেস করুন তো আজকের চিকেনের রেসিপি কি হতে পারে? গেস করতে থাকুন। আমি এখানে আদা কুচিও কিন্তু দিয়ে নিলাম। ব্যাস, এবার ওটা ভালো মতন নাড়াচাড়া করে তার মধ্যে টমেটো কুচি দিয়ে নিয়েছি। তো আজকের টমেটো কুচি বলুন বা পেঁয়াজ কুচি বলুন, সব কিন্তু মোটামুটি প্রায় একই সাইজের কাটা হয়েছে। তো এখানে পেঁয়াজগুলো ঠিক এভাবেই কেটে নিয়ে আমি এই সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। তারপরে আমি সেগুলোকেও এর মধ্যে দিয়ে নিলাম। টমেটোটা কিছুটা ফ্রাই হয়ে আসার পর দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে যখন দেখলাম পেঁয়াজটা সামান্য গলে এসেছে, আমি লঙ্কা কুচিও কিন্তু এর মধ্যে দিয়ে নিলাম। এবার সামান্য পরিমাণে নুন অ্যাড করব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন অ্যাড করবেন। এবার আমি সামান্য পরিমাণে হলুদ অ্যাড করলাম। এবার লো ফ্লেমে রেখে একটু ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি। ব্যাস, এবার আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তবে লো ফ্লেমে রেখে করতে হবে, তার কারণ পেঁয়াজগুলো যাতে গলে না যায়। এবার পালা চিকেনগুলোকে দিয়ে নেওয়ার। ভালো মতন মিক্সড করছি। কি মনে হচ্ছে বলুন আজকের রেসিপি কি হতে পারে? তবে হ্যাঁ, এই চিকেনের রেসিপিটা আপনারা রুটি বা পরোটার সঙ্গে কিন্তু খুব ভালোভাবেই খেতে পারবেন। দারুণ লাগবে, আমি এটুকু অ্যাসিওর করতে পারি। তারপরে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করলাম। তো এটা চিকেনের পরিমাণ অনুযায়ী জলটা অ্যাড করবেন। আমি এখানে যেরকম পরিমাণে চিকেন নিয়েছি সেই পরিমাণে জল অ্যাড করে তারপর সেটাকে ভালো মতন কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর ড্রাই হয়ে আসলেই তার মধ্যে কুচিয়ে রাখা ক্যাপসিকাম দিয়ে নেব। ব্যাস, প্রায় রেডি বলতে পারেন আমাদের ক্যাপসি চিকেন রেসিপি। জল দিয়ে সামান্য ঢাকা দিয়ে রেখে রেডি। কেমন লাগলো